দেবে, নিয়ে আমায় নির্বাচিত করবে। খবরদার ভুলেছো তোমরা আমায় ভোট দিতে বলে দিলাম। সবার কাছে এসে ঝগড়া করবো আমি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের মেয়ে করে দাও, আমাকে ঘরের মেয়ে করে রাখো, ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করবো। পিসি দিন রাত ঝগড়া করছে, রাস্তায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কুকথা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কুকথা বলছে, বিচারকদের কুকথা বলছে, তারই তো শিষ্যা। এর থেকে আশা করবো কি আর বেশি? তুমিও ঝগড়া করতে আসবে, ঝগড়া ছাড়া আর কি পারে? একদিকে ওনার দলের লোকেরা চুরি করে আর উনি ঝগড়া করবেন, এ তো ঠিকই আছে। ওনার যেরকম মানে দল সেরকমই তার উক্তি, তার ক্যান্ডিডেটের এরকম। এটা নিয়ে কিছু বলা যায় না। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? কোথা ছিলি? একটু ঘুরে যাও, এদিকে এদিকে তুলে এইদিকে টাকা। জোড়া ফুলের বাটন টিপে কি হয়, তারপরে আমরা বেরিয়ে যাই জয় বাংলা বলে। এবারে ঢুকবে, একটাতে ঢুকবে, কি হলো, সৌগত রায় জিতে গেল। আবার বেরোবে, স্লিপ নেবে, পাশেই আরেকটা খোপ বানানো থাকবে, ওখানে ঢুকে বি জোরে করবে, জোড়া ফুলে ভোট দেবে, নিয়ে আমায় নির্বাচিত করবে। খবরদার ভুলেছো তোমরা আমায় ভোট দিতে বলে দিলাম। সবার কাছে এসে ঝগড়া করবো আমি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের মেয়ে করে দাও, আমাকে ঘরের মেয়ে করে রাখো, ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করবো। তোমাদের এই কথা দিয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? কোথা ছিলি? একটু ঘুরে যাও, এদিকে এদিকে তুলে এইদিকে টাকা। পিসি দিন রাত ঝগড়া করছে, রাস্তায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কুকথা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কুকথা বলছে, বিচারকদের কুকথা বলছে, তারই তো শিষ্যা। এর থেকে আশা করবো কি আর বেশি? তুমিও ঝগড়া করতে আসবে, ঝগড়া ছাড়া আর কি পারে? একদিকে ওনার দলের লোকেরা চুরি করে আর উনি ঝগড়া করবেন, এ তো ঠিকই আছে। ওনার যেরকম মানে দল সেরকমই তার উক্তি, তার ক্যান্ডিডেটের
এরকম এটা নিয়ে কিছু বলা যায় না, কারণ তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিটাই ওখানে হয় চুরি করবো না ঝগড়া করবো। হ্যাঁ, দেখো, যেটা বলে শান্তি পাচ্ছে পাক, তবে ওই ঝগড়া করতেই আসতে হবে, কারণ বরানগরে তো সজল ঘোষ জিতবে আর দমদমে বিজেপি জিতবে, সুতরাং ওনাকে ঝগড়া করতেই আসতে হবে। কবে আসে তবু ধরুন বরানগরের মানুষ দেখতে পারবেন, আর এক রূপে ঝগড়ুটে এক নায়িকা দেখবে, খারাপ না, ঠিক আছে, ভালো আছে। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি তার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে কটাক্ষ দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের। তুমি জানো যে 1 জুন, 1 জুন এই দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং ওই একই দিনে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এবং স্বাভাবিকভাবে দুটো ভোট পড়ছে, একটি লোকসভার ভোট এবং একটি বিধানসভার ভোট। এবং ওই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, তিনি একটি মন্তব্য করেছেন, গত কয়েকদিন আগে একটি প্রচারণায় গিয়েছিলেন, এবং সেই প্রচারণা থেকে তিনি বলেছেন যে আপনাদেরকে দুটি ভোট দিতে হবে। প্রথমে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন, সেখানে যে ইভিএম মেশিন আছে সেখানে একটি বটম প্রেস করবেন এবং সেখানে পি করে একটা আওয়াজ হবে এবং সৌগত রায়ের পক্ষে সেই ভোটটি পড়বে, এবং আরেকবার বটম দাবাবেন, দাবিয়ে সেখানে শান্তিকা ব্যানার্জি অর্থাৎ জোড়া ফুলে ভোটটি পড়বে। এবং আপনারা সবাই আমাকেই ভোট দেবেন, আপনারা ভুলে যাবেন না, যদি ভোটটা না দেন তাহলে আমি কিন্তু ঝগড়া করব, এবং আমি আপনাদের ঘরের মেয়ে, ঠিক সেইভাবেই আপনারা আমাকে সাদরে গ্রহণ করুন। তো যেহেতু উনি বলেছেন যে আপনারা যদি ভোট না দেন তবে আমি গিয়ে ঝগড়া করব, এরকম একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতেই দমদম লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তার তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে পিসি যেরকম ভাইজিও ঠিক সেরকম হবে, এবং পিসি অর্থাৎ মমতা ব্যানার্জি যেভাবে ঝগড়া করেন, যেভাবে মঞ্চে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুকথা বলেন, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুকথা বলেন, বিচারপতিদের যেভাবে কুকথা বলেন, ঠিক সেরকম ভাবেই সায়ন্তিকা ব্যানার্জি করছেন, কারণ পিসি যেরকম ভাবে ব্যবহার করেন তার ভাইজি শায়ন্তিকা ব্যানার্জি সেরকমই করবেন, এর থেকে ভালো কিছু তো আশা করা যায় না। এবং তিনি বলেছেন এটাও যে আসলে যেরকম দল ঠিক তার সেরকম ক্যান্ডিডেট বা তার সেরকম প্রার্থী, এরকম একটি কটাক্ষ করেছেন। এবং যেটা বলছিলাম যে আগামী 1 জুন, 1 জুন এই কেন্দ্রে এই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেই সাথে দমদম লোকসভা কেন্দ্রেরও কিন্তু নির্বাচন হবে। তো স্বাভাবিকভাবেই এই যে প্রার্থীদের এক একটি মন্তব্য, কিছু বিতর্কিত মন্তব্য, এবং সেই মন্তব্যকে ঘিরে পাল্টা আবার বিপক্ষ দলের পক্ষে একটা কটাক্ষ বা তাদের একটা নিন্দা, এইটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজনীতি যথেষ্ট সরগরম, শোরগোল পড়ে গিয়েছে। বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে সজল ঘোষ, ওই কেন্দ্রের যে উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনিও যখন প্রচারণায় বেরিয়েছিলেন তিনিও একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তো এইটা দিন যত এগিয়ে আসবে, মানে ভোটের দিন যত এগিয়ে আসবে, তত কিন্তু এরকম একটি রাজনৈতিক কুটকাচালি, রাজনৈতিক টানাপোড়েন বা এই যে রাজনৈতিক উত্তাপ, এটা কিন্তু বাড়তেই থাকবে।